আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাসিক বেতন মোট 10,000 টাকা। এর মধ্যে সরকার তাকে দেয় 4,500 টাকা। বাকি 5,500 টাকা সে যদি চায় ইউনিয়নের রাজস্ব খাত থেকে সে নিজে নিতে পারে। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মেয়াদ হলো 5 বছর, এক বছরে 12 মাস, 5 বছরে 60 মাস। 10,000 করে হিসাব করলে তার মোটের দাঁড়ায় হলো 5 বছরে 6 লাখ টাকার মতো। এখন ক্যালকুলেটর বের করে একটু ভাবুন যে 5 বছরে আয় করবে মাত্র 6 লাখ টাকা, সে কেন এই 5 বছরে 6 লাখ টাকা ওঠানোর জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই ভোটের ম্যারাথনে নামছে। লাখ লাখ টাকা ইনভেস্ট করে সে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্যই জনগণের সেবার নামে সে চেয়ারম্যান হতে চাচ্ছে। একজন ব্যবসায়ী যদি কোনো খাতে ইনভেস্ট করে, সেও চাইবে অন্তত 10,000 টাকা এর চেয়ে লাভ হোক, অর্থাৎ সে 1,10,000 টাকা ফেরত পেতে চাইবে 1 লাখ টাকা খরচ করার পরে। আর চেয়ারম্যান তো মানুষ। এই 5 বছরে গম চুরি, চাল চুরি, বরাদ্দ খেয়ে ফেলা, গর্ভবতী ভাতা মেরে দেয়া, রাস্তার বাজেট কেটে নেওয়া, সব উপায়ে তার টাকা উঠাইতেই হবে এবং লাভ সহ। ভোটের আগে আপনাকে 5 টাকার লাল চা খাওয়াবে আর আপনি ভাববেন আরে বাহ, মানুষটা তো খুব দারুণ। কিন্তু ভাইজান, আসল খেলা তো পরে। এই 5 বছরে আপনি একবারও যদি ইউনিয়ন পরিষদে যান, লাভ সুদ আসল সহ 5 টাকার বিনিময়ে আপনাকে 500 টাকা তার কাছে দিয়ে আসতে হবে। তখন কিন্তু আপনি বলবেন না আরে ভাই, মানুষটা তো সেই দারুণ। তো একজন ইউনিয়ন চেয়ারম্যান কোটি টাকা কিভাবে ওঠায়? জন্ম নিবন্ধনে আপনাকে ফি কেটে দিবে, গর্ভবতী ভাতা দেয় সরকার, সেখান থেকে টাকা মারে। আপনি ট্রেড লাইসেন্স করতে যাবেন, সেইখানে খাবে। কৃষকদের ভর্তুকি মূল্যে সরকারের সার, কীটনাশক, বীজ প্রদান করে, এইখান থেকে খাবে। গ্রাম অঞ্চলে বিভিন্ন বিচার সালিশ, এইখান থেকে পয়সা নেয়, ওইখানে পয়সা পকেটে ওঠায়। এইভাবেই কোটি টাকা উঠে যায়। আর তো রাস্তাঘাটের টেন্ডার কাজ, এগুলো তো আছে। ইউনিয়নের বিভিন্ন কাজে ঠিকাদারের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিম্নমানের কাজ করায়। এভাবে কোটি টাকা উঠে যায়। আর এই হলো চেয়ারম্যান সাহেবের ইনভেস্টমেন্ট রিটার্ন। ভোটের সময় অনেক প্রতিশ্রুতি শুনবেন, অমুক ভাই আছে ভয় নাই, অমুক ভাই নির্বাচিত হলে সব পাবে, সব হবে, রাস্তাঘাট হবে, হ্যাঁ রাস্তায় কাদা থাকবে না। একটা কথা মনে রাখুন, একজন ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আলাদিনের প্রদীপ নাই। চেয়ারম্যান যদি সৎ হয়, সে যা করতে পারবে তা হলো, গ্রামে বিভিন্ন কারণে ঝগড়া ফাসাদ হয়, জমি নিয়ে কলহ বাঁধে, এইসব বিচার আচারে ন্যায্য সালিশ পাবেন। অনেক সময় পুলিশ বিনা কারণে হয়রানি করে, তো পুলিশের এই হয়রানি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান ঠেকাই দিতে পারে। সিসকে চোর, ডাকাত, গরু চোর, এইসবের হাত থেকে চেয়ারম্যান চাইলে তার ইউনিয়নকে নিরাপদ রাখতে পারে। গ্রামের কাঁচা রাস্তাঘাট এগুলো মেরামত করা, এইসবই টুকিটাকি একজন চেয়ারম্যান সাহেবের কাজ। গ্রাম অঞ্চলে মোটামুটি এইগুলো যদি আপনি লিগালি পান, তো সুন্দরভাবে বাঁচা যায়, বাঁচার মতো একটা ভালো পরিবেশ তৈরি হয়। 1 কাপ লাল চা খাওয়ার লোভে না পড়ে, যার চোখে লোভ কম এরকম মানুষ দেখে চেয়ারম্যান বানান। না হলে 5টা বছর আপনার আমার টাকায় চেয়ারম্যানের শুরু হবে লুটপাট উৎসব, যেখানে আপনার ট্যাক্সের টাকায় তার বাড়িতে নতুন নতুন দালান উঠবে, আর আপনার বাড়ির পাশে রাস্তা কাদা খালি ডুবে থাকবে। আপনি কারো নামে প্রচার করছেন মানে আপনি তাকে সমর্থন করছেন। ভোট দেয়া মানে কাউকে সমর্থন করা। তো যাকে আপনি ভোট দিলেন বা সমর্থন করলেন, সে যদি ভালো কাজ করে, এই ভালো কাজ করার যে সওয়াব, সেটাও আপনি পাবেন। আর সে যদি আকাম কুকাম করে, তাকে কিন্তু আপনি সমর্থন করেই তৈরি করেছেন। আপনার সমর্থনেই তো সে চেয়ারম্যান হয়েছে। তো তার আকাম কুকামের দায়ভারও কিন্তু আপনার, কারণ আপনার সমর্থন না পেলে সে কিন্তু চেয়ারম্যান হইতে পারতো না, আর তার আকাম কুকামের পদ তৈরি হইতো না। সূরা মায়েদার 5 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজ ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো, আর পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না। ভোট দিয়ে দুর্নীতিবাজকে জেতানো মানে আপনি তাকে অন্যায় করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 2848, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমকে সহযোগিতা করে সে জেনে রাখুক আল্লাহ তাআলা জালিমকে তার উপর কর্তৃত্ব দিয়ে দেয়। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভোট আপনি কাকে দেবেন? ভালো মানুষ চিনবেন কিভাবে? দেখুন, ভোটের সময় অনেকেই আপনার বাড়িতে আসবে, আপনার সাথে হেসে হেসে কথা বলবে, আপনার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিবে, দোয়া করবে। এই যে আমার মতো সুন্দর টুপি পরে দেখবেন যে জুমার নামাজে আপনার মসজিদে গিয়ে কথা বলবে, দোয়া চাইবে যে সবাই দোয়া করেন। এইসব ভোট শো দেখে ভুলে যাবেন না, ভালো মানুষ ভোটের সময় চেনা যায় না। ভালো মানুষ চেনা যায় ভোটের বাইরের সময়, যখন ভোটের কোনো আভাস থাকে না, তখন আপনি ভালো মানুষ চিনতে পারবেন। ভালো মানুষকে ভোট দিতে চান, কিন্তু কে ভালো মানুষ তাকে চেনার 5টি উপায় আমি বলে দিচ্ছি। প্রথম উপায় হলো টাকা। যদি দেখেন প্রার্থী কোটি টাকা খরচ করতেছে ভোটে, তাহলে ধরে নেবেন এই একটা ফ্রড, প্রতারক হবে। ইনভেস্ট করতেছে সে, কিন্তু এই টাকা ফেরত উঠাতে চাইবে যে কোনো মূল্যে, সে লসে থাকতে চাইবে না। আর সে এই টাকা উঠাবে কোথা থেকে? আপনার গ্রামের রাস্তা, আপনার জন্য বরাদ্দকৃত ত্রাণ, আপনার প্রাপ্য থেকে। দ্বিতীয় উপায় হলো, বিপদে সে আপনাকে চিনে কিনা। সে কি শুধু ভোটের সময় আপনাকে চিনে, না ভোটের বাইরের সময় আপনাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে কিনা? এটাও ভালো নেতা চেনার একটা
গুণ। তৃতীয় উপায় হলো তার লোভ পরীক্ষা করবেন। যদি কোনো অনুদান বা প্রকল্প আসে গ্রামে, সে একাই সব খেয়ে ফেলতে চায় কিনা, কিংবা সে নিজেও ভাগ খায়, আশেপাশে কয়েকজনকে ভাগ দিয়ে ভাগ বাটোয়ারা করে মানুষের হক মেরে দেয়। শুনুন, যে ছোট জিনিসের লোভী সে যদি বড় কোনো কাজ পায়, তাহলে কিন্তু তার লোভ আরো 10 গুণ বাইরে যাবে। সো এইসব লোক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। চতুর্থ উপায়, প্রতিশ্রুতি। সে কথায় কথায় মানুষকে প্রতিশ্রুতি দেয় কিনা এবং তা রাখতে পারে কিনা। ইসলামিক দৃষ্টিতেও যে ওয়াদা ভঙ্গ করে সে কিন্তু মুনাফিক। মুনাফিক হতে কি করতে হবে? সাবধানে থাকতে হবে। পঞ্চম যে উপায় আপনি অবলম্বন করবেন, তার স্বভাব পরীক্ষা করতে হবে। 2 দিন পর যে আপনার চারিত্রিক সনদপত্র দিবে, তার চরিত্র নিয়েও তো একটু ভাবতে হবে, তাই না? তার ভদ্রতা যদি লোক দেখানো হয় যে সে খুব ভালো মানুষ সাজতেছে, কৃত্রিমতা দেখায়, তাহলে তাকে এড়িয়ে যেতে হবে। আর তার মধ্যে যদি কোনো অহংকার থাকে, তাহলে তো অবশ্যই তাকে ভোট দেওয়া যাবে না, কারণ সে আপনাকে ছোট লোক মনে করবে। আর যদি সে নেতৃত্ব পায়, তাহলে তো আপনাকে চিনবেই না, গুনবেই না। শুনুন, আপনার ভোটের দাম কিন্তু অনেক বেশি। একটা ভোটের মাধ্যমে অথবা একটা ভুল জায়গায় ভোট দেওয়ার মাধ্যমে আপনি হারাবেন সামাজিক নিরাপত্তা, আপনার গ্রামের কোনো উন্নয়ন, আপনার রাস্তা, আপনার অনেক কিছুই। তাই যাকে ভোট দেবেন সে যেন সৎ, নির্লোভ, আপনার বিপদে পাশে দাঁড়ানোর মতো মানুষ হয়। চেয়ারম্যানের ক্ষমতা সীমিত হলেও যদি একটু ভালো মানুষ পান, সৎ মানুষ পান, তার জন্য আপনার ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যদি আমরা খারাপ লোককে ভোট দেই, তাহলে শুধু আমরা চুপ থেকে সমর্থন দেই না, আরও তার শক্তি বাড়িয়ে দিচ্ছি। আর অন্যায়ের সমর্থন, খারাপ লোকের কাজে সমর্থন কিন্তু গুনাহ। সহিহ মুসলিম শরীফের 49তম হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখে, তার উচিত সেই খারাপ কাজকে বন্ধ করার জন্য হাত দিয়ে বাধা প্রদান করতে। যদি তাও না পারে, মুখ দিয়ে বলতে যাতে সেটা বন্ধ করে। আর যদি সে তাও না পারে, তার উচিত হবে অন্তরে ঘৃণা করা। আপনার ইউনিয়ন পরিষদের গমচোর, আপনার এলাকার চাঁদাবাজ, আপনার এলাকার যুব সমাজকে নষ্ট করার জন্য ইয়াবাজে সাপ্লাই দিচ্ছে, তাকে ভোট দিয়ে সমর্থন করতেছেন? তাকে ভোট দিয়ে সমর্থন করবেন? করতে চাচ্ছেন? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।